দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি হজরত খাজা শাহবাজ রহমাতুল্লাহের মসজিদ ও দরবার শরীফে। খাজা শাহবাজ রহমাতুল্লাহ ছিলেন ঢাকার একজন অভিজাত ধনী ব্যবসায়ী ও বিশিষ্ট সুফি সাধক। হজরত খাজা শাহবাজ রহমাতুল্লাহ জীবিত থাকাকালীন সময় এই মসজিদ ও তাহার এই মাজারটি নির্মাণ করে যান। মাজারটি নির্মাণ করেন 1679 খ্রিস্টাব্দের দিকে। দর্শক, আমি আজকে আপনাদেরকে ঘুরে এই মাজার এবং এই মসজিদটি দেখাবো। হাজী শাহবাজের মাজার এবং মসজিদ একটি ঐতিহাসিক ধর্মীয় স্থান, যা বিশেষভাবে মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ। এটি সাধক হাজী শাহবাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। মাজারটি সাধারণত শান্তি, আধ্যাত্মিকতা এবং প্রার্থনার স্থান হিসেবে পরিচিত, যেখানে মুসল্লিরা নানা প্রকার ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করেন। মসজিদটি মাজারের সাথে সংযুক্ত এবং সেখানে নামাজ পড়ার জন্য মুসল্লিদের জন্য সঠিক পরিবেশ তৈরি করা হয়েছে। হাজী শাহবাজের মাজারে সাধারণত একটি ঐতিহ্যবাহী স্থানে অবস্থিত। সেখানে বহু মানুষ তাদের দোয়া প্রার্থনা এবং সমবেদনা প্রকাশ করার জন্য আসেন। এই স্থানটি শুধু ধর্মীয় গুরুত্বপূর্ণ নয়, বরং এটি সংস্কৃতির দিক থেকেও আকর্ষণীয়, যেখানে প্রতি বছর ধর্মীয় অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়, যা স্থানীয় জনগণের জন্য একটি বড় আধ্যাত্মিক ও সামাজিক উপলক্ষ। হাজী শাহবাজের মাজার ও মসজিদ প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন, কারণ এটি বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় আখ্যা ও ঐতিহাসিক স্মৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তবে সাধারণভাবে বলা যায় যে হাজী শাহবাজ তার জীবদ্দশা সাধক, ধর্মপ্রচার এবং মানুষের মঙ্গল কামনার কাজ করে গেছেন। তার খ্যাতি ও আধ্যাত্মিক মহিমা স্থানীয় জনগণের মধ্যে ছড়িয়ে পড়লে তার মাজার এবং মসজিদ প্রতিষ্ঠিত হয়। হাজী শাহবাজের মাজার প্রতিষ্ঠার পিছনে একটি আধ্যাত্মিক ইতিহাস রয়েছে। সাধারণত মাজার গড়ে তোলা হয় সেই ব্যক্তির সম্মানে যিনি আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ, সমাজের জন্য অবদান রেখেছেন। হাজী শাহবাজের মাজারও তাই তার সাধনা, আধ্যাত্মিকতা এবং ধর্মীয় কর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই তৈরি করা হয়। তার মৃত্যুর পর তার অনুসারী বা স্থানীয় জনগণ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মাজারটি তৈরি করেন। মসজিদ প্রতিষ্ঠার সাধারণত একটি ধর্মীয় সম্প্রদায়ের প্রার্থনার স্থান হিসেবে গড়ে ওঠে। হাজী শাহবাজের মসজিদও সম্ভবত তার জীবনের সমকাল থেকেই ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য প্রতিষ্ঠিত হয়। মসজিদটি মাজারের সাথে সংযুক্ত হয়ে সাধারণ মুসল্লিদের নামাজ ও অন্যান্য ধর্মীয় কাজের জন্য ব্যবহৃত হয়। এখানে উল্লেখযোগ্য যে মাজার ও মসজিদটি প্রতিষ্ঠার সময়কাল, স্থাপত্য শৈলী বা অন্যান্য বিস্তারিত তথ্যে স্থানীয় ইতিহাস এবং ঐতিহ্যের উপর নির্ভরশীল।